কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এখন পেঁয়াজের দানা ফেলা হবে, ভাতি পেঁয়াজের খোলা ঠিক করা হচ্ছে। খোলাটা কুপিয়ে ঠিক করে নিচ্ছে। মাটিটা সাইজ করে নেওয়া হচ্ছে। পটলের বেডের উপরে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পটল ক্ষেতের যে বেডের মাথায় দেওয়া হবে। অল্প দানা বলে বেডের উপরে দেওয়া হচ্ছে, বেশি দানা হলে আবার আলাদা করে বেড তৈরি করতে হতো। আমাদের নিজেদের খাওয়ার জন্য এই দানা ফেলা হচ্ছে। বেড তৈরি কমপ্লিট হয়ে গেছে, এখন দানা ছড়াতে হবে। বাড়ির থেকে বাটি নিয়ে আসা হয়নি, একটা কোটোর ডালা ছিল এখানে, সেই ডালার উপরে ঢেলে নেওয়া হচ্ছে দানাগুলো। নিয়ে এবার হাত দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। এই যে দানা কালো জিরের মতো। বলো। এই মাটিটা এই লেবেলিং করে নিয়েছি, ভালো করে সমান করে এর ওপরে হালকা করে ছড়িয়ে দেবো, সব জায়গায় যেন সমান পড়ে। এই যে দানা ছড়ানো হয়ে গেছে, মাটির উপরে সব কালো কালো এগুলো। এটা হচ্ছে ফোরহেড দিচ্ছে, যেন পোকা কেঁচো টেচো যা থাকবে সব মারা যাবে, আর আউট পোকা আসবেও না। এমনি ফোরহেড দিচ্ছি। এবারে হেঁচড়া দিয়ে হালকা করে হেঁচড়ে দেবো। এই যে হালকা হালকা, বেশি নিচে দিলে হবে না, 1/2 ইঞ্চির মধ্যে যেন থাকে। এই দানা ফেলে রেডি হয়ে গেল, করে দিলাম হালকা হালকা করে। এবার এই সমান করে দেবো, দিয়ে বিজলি দিয়ে চাপা দিয়ে উপরে পানি দিয়ে দেবো। বেশি নিচে গেলে এরকম 1/2 ইঞ্চি নিচে গেলে চারা আর উঠতে পারবে না, হালকা করে উপরে দিতে হবে, মানে 1/2 ইঞ্চির মধ্যেই থাকে দানা। আমরা তো পেঁয়াজ এমনি আলাদা করে চাষ করি না, পটল খেতে দিয়ে রাখি নিজেদের খাওয়ার জন্য। বছরের পেঁয়াজ হয়ে যায়, সেই হিসেবে 100 গ্রাম দানা ফেললাম। বাড়ির থেকে বিচুলি আনা হয়েছিল। এই বিচুলি এবার হালকা করে এরকম পাতলা করে দেওয়া হয়।
কমপ্লিট হয়ে গেছে বিচুলি টিচুলি দিয়ে। এখন এবারে এই যে পানি দিয়ে দেওয়া হচ্ছে। বিচলিটা ভিজিয়ে দিতে হয়, এবার হালকা করে ওর মধ্যে রসটা যাবে, চারা একদম আর মিস নেই। এইভাবে প্রত্যেক দিনই এখন এক ঝাঁঝরি করে পানি এর উপরে দিতে হবে যতদিন না চারা মারা হবে। কত রকমের পাখির ডাক।